বৃদ্ধির কোনো প্রশ্নই নেই, কিন্তু মুসলিমদের সংখ্যা জম্মু অঞ্চলে গত ২-৩ দশকে খুব পরিকল্পিতভাবে এর সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে এবং এখন তারা একটি নির্দিষ্ট কাঠামো গঠন করছে। জম্মুর জনসংখ্যার প্রায় 1/3 ভাগ। না, এই বিষয়টা সমাজবিজ্ঞানীদের দেখা উচিত। এটি একটি ছোট এলাকা। ১৯৮১ সাল পর্যন্ত সেখানে তেমন কিছুই হচ্ছিল না, আর হঠাৎ করেই এক অভাবনীয় বৃদ্ধি দেখা গেল। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটি সমাজ ও জনসংখ্যা সংক্রান্ত একটি অত্যন্ত স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য, যা আমাদের বড় প্রতিষ্ঠানগুলোর ভালোভাবে খতিয়ে দেখা উচিত। ১৯৮১ সালে এই জেলায় ৬৬% মুসলিম জনসংখ্যা ছিল। মাত্র ৩০ বছরের সময়কালে এই জেলায় মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে মোট ৭৯% পৌঁছেছে। যদি এটি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেত, তাহলে তা অত্যন্ত আকর্ষণীয় হতো, কিন্তু বর্তমানে সেখানে যা ঘটছে তা কেবল সাধারণ বৃদ্ধির চেয়েও অনেক বেশি। আর যে বিষয়টি আমাকে গভীরভাবে ভাবায় এবং অত্যন্ত কষ্ট দেয়, তা হল আমরা কেন বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞানী এবং পণ্ডিতদের পেছনে পর্যাপ্ত বিনিয়োগ করি না। আমি মেওয়াতে কাজ করা কিছু মানুষকে চিনি, যারা সেখানকার প্রতিটি বিষয় খতিয়ে দেখে। মুসলিমদের গভীর দারিদ্র্য নিয়ে, তাদের ব্যাপক নিরক্ষরতা নিয়ে, এবং তাদের উপর যে সুদীর্ঘ ঐতিহাসিক অবিচার করা হয়েছে সেই সব বিষয় নিয়ে। আমি সব ধরনের গবেষণাপত্র দেখি, কিন্তু ধর্মীয় জনসংখ্যার কি হচ্ছে তা নিয়ে কোনো গবেষণাপত্র দেখি না। এটা কিভাবে এগোচ্ছে এবং এর বিবরণ কি? সব মিলিয়ে দেখলে বড় আকারে কি ঘটছে, কতজন হিন্দু চলে গেছেন, আর তাদের বাড়িগুলো কি তালা দেওয়া, যেমন ফিরোজপুর ঝিরকায় খালি পড়ে আছে। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও অধ্যয়ন করা অত্যন্ত প্রয়োজন, কারণ এটি এমন সামান্য ঘটনা নয় যা আমাদের চোখের সামনেই ঘটেছে, এবং আমরা এটিকে উপেক্ষা করে যেতে পারি না।